নমস্কার, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা বাচ্চা থেকে বড়রা একঘেয়েমি ডিনার রেসিপি রুটি সবজি খেতে একেবারেই পছন্দ করি না। তাই একদম রুটি আর সবজি একসাথে একবারে হেলদি একটা ব্রেকফাস্ট বা ডিনার তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি 3 বাটি আটা নিয়ে নিলাম, তার সাথে আমি 1 বাটি সুজি দিয়ে দিলাম, দিয়ে এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এতে আমি অল্প অল্প করে জল দিয়ে দেব। জল দিয়ে একটা ব্যাটার রেডি করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। আশা করছি তোমরা খুব সহজেই বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে পারবে। তো ভিডিওটা দেখতে থাকো। আবার একটু আমার জলের প্রয়োজন হয়েছিল, তাই আমি আবার একটু জল দিলাম। অল্প অল্প করে জল দিয়ে এই ডোটা রেডি করতে হবে, একেবারে বেশি করে জল দেওয়া চলবে না। তো এরকম একটা স্টেজ এসে গেছে আমার। তো এই অবস্থায় আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। সুজিটা অনেকটাই যাতে ফুলে ওঠে তার জন্য কিছু সবজি অ্যাড করব। আলু গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা। তোমরা চাইলে পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করতে পারো। এবার আমি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি, 2 চামচের মতো, আর এতে গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা ভাজা হয়ে যেতে আমি আদা দিয়ে দিলাম। আদা দেওয়ার পর একটু আমি আদাটাকে ভেজে নেব, একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে নিচ্ছি। আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। তোমরা যেমন ঝাল খাবে সেরকম ঝাল দেবে পছন্দ মতো। আর এরপর আমি দিয়ে দেবো কুচনো ক্যাপসিকাম। দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে লবণ দিয়ে দিলাম, যাতে লবণটা দেওয়ার কারণে ক্যাপসিকামটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপরে আমি গ্রেট করে রাখা আলু দিলাম, গ্রেট করে রাখা গাজর দিলাম। সব কিছু সবজি দেওয়ার পর এবার ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। সবগুলো আমার একসাথে সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব প্রায় 5-7 মিনিট। 5-7 মিনিট পর ফিরে এসেছি। একবারে মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে, নাহলে কড়ার তলায় লেগে যাবে। তো ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে অনেকটাই। তো এই অবস্থায় আমরা এবারে নামিয়ে নেব। সুন্দর হয়ে গেছে। এটাকে এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেব। যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ আমরা অ্যাড করব না। তো প্রায় আধ ঘন্টা পরে ফিরে এসেছি, আর ব্যাটারটা যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দেখাচ্ছি। দেখো এরকম একটা ব্যাটার রেডি হয়েছে। অনেকটাই ফুলে উঠেছে, কারণ সুজি দেওয়া ছিল এই কারণে। তো অনেকটা ফুলে উঠেছে। আমি একটু নাড়াচাড়া করে ভালো করে মিশ্রণটাকে রেডি করে নিয়েছি। নিয়ে ওই মিশ্রণের ওপর আমি ওই যে সবজিগুলো নেড়ে রেখেছিলাম ঠান্ডা করে এর মধ্যে দিচ্ছি। এতে একেবারেই গরম অবস্থায় দেওয়া চলবে না, গরম অবস্থায় দিলে আটাটা বসে যাবে। তো এটা কিছুই না, সামান্য একদমই ইজি রেসিপি। তো সব কিছু উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সব উপকরণগুলো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো এতে করে কি হয়, বাচ্চাদেরকে সবজিটাও খুব সহজে খাওয়ানো যায়, আর রুটিটাও খাওয়ানো হয়ে গেল। তো এতে করে কোনো অসুবিধেই হলো না, রুটি সবজি একসাথে সুন্দরভাবে খাওয়াতে পারলাম বাচ্চাদেরকে আমরা সব মায়েরাই। তো আমার ব্যাটাটা রেডি হয়ে গেছে। অন্যদিকে কড়াইয়ে তেল ব্রাশ করে নিয়েছি, তাওয়া দিয়েছি আমি। তারপর এতে আমি 1 হাতা ব্যাটার দিলাম, আবারও একটু ব্যাটার দিলাম। ব্যাটারটা দেওয়ার পর ওই হাতার সাহায্যে আমি একটু বড় করে মিলে দিচ্ছি। ভালো করে মিলিয়ে দেওয়ার পর একটু কুক হতে দেব। ওপর দিকে এরকম একটা কালার এসে গেলে শুকনো শুকনো টাইপের, এটাকে এবার আমি পাল্টে দেব। পাল্টে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পর একটু চেপে চেপে ভেজে নিলাম। দিয়ে ওপর দিকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তোমরা চাইলে বাটার ব্রাশ করতে পারো, ঘি দিতে পারো, কোনো অসুবিধে নেই। আমি একটু সাদা তেলেই ব্রাশ করে নিচ্ছি। এইভাবে এটাকে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। ব্যাস, ভেজে নিলে রেডি। আমি এটাকে এবার নামিয়ে নিলাম। একই রকমভাবে আমি আবারও একটি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখো, আবারও এর মধ্যে 1 হাতা আর অল্প পরিমাণে দিলাম, দিয়ে ঘুরিয়ে দিয়েছি, দিয়ে আবারও পাল্টে দিলাম। একই রকমভাবে যেরকম ভেজেছিলাম সেরকমভাবে এটাকেও ভেজে নিলাম। ভেজে নিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এক এক করে আমি সবগুলোকেই একই রকমভাবে ভেজে নিচ্ছি। তো আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেই ভুলো না। আর ভালো লাগলে নতুন বন্ধুদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরোনোদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতদিন আমার পাশে থাকার জন্য। তো আমি দেখাচ্ছি তোমাদেরকে কতটা পারফেক্ট হয়েছে, নরম তুলতুলে একেবারে, একদম
সুন্দর হয়েছে, আর কেটেও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তো আমি সসের সাথে পরিবেশন করছি, তোমরা চাইলে এমনিও খেতে পারো, কোনো অসুবিধে নেই। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।